অতএব হে দৃষ্টিমান লোকেরা, তোমরা উপদেশ গ্রহণ করো। ৩ আর আল্লাহ যদি তাদের জন্য নির্বাসন লিপিবদ্ধ না করতেন, তবে তিনি তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতেন, এবং তাদের জন্য আখেরাতে রয়েছে আগুনের শাস্তি। ৪ এটি এজন্য যে তারা সত্যিই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল, আর যে আল্লাহের বিরুদ্ধাচরণ করে তবে নিশ্চয়ই আল্লাহ আযাব প্রদানে কঠোর। ৫ তোমরা যেসব নতুন খেজুর গাছ কেটে ফেলছ অথবা সেগুলোকে তাদের মূলের ওপর দাঁড়িয়ে থাকতে দিয়েছ, তা তো ছিল আল্লাহ অনুমতিক্রমে, এবং যাতে তিনি ফাসিকদের লাঞ্ছিত করতে পারেন। ৬ আল্লাহ ইয়াহুদীদের নিকট থেকে তার রাসূলকে ফাই হিসেবে যা দিয়েছেন, তোমরা তার জন্য কোনো ঘোড়া বা উটে আরোহণ করে অভিযান পরিচালনা করনি, বরং আল্লাহ তার রাসূলগণকে যাদের ওপর ইচ্ছা কর্তৃত্ব প্রদান করেন। আল্লাহ সকল কিছুর ওপর সর্বশক্তিমান। ৭ আল্লাহ জনপদবাসীদের নিকট থেকে তার রাসূলকে ফাই হিসেবে যা দিয়েছেন, তা আল্লাহ রাসূলের আত্মীয় স্বজনদের, ইয়াতিমদের, মিসকিন ও মুসাফিরদের। এটি এজন্য যাতে ধন সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে। রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও, এবং আল্লাহকেই ভয় করো। নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানে কঠোর।